হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সাথে আজকে আমি একটা মেল ব্লগ শেয়ার করি। এই ব্লগটা একমাত্র তাদের জন্যই যারা আমাকে একদমই সহ্য করতে পারবো না, আমার মনে করে খুব খুব ঢঙ্গি, তাদের জন্যই ব্লগটা। চলো তাহলে ঢংটা শুরু করে দিই। আর আজকে তোদেরকে আমি দেখাবো, তো চল। তো ফার্স্ট দেখো, আমি একটা ক্রিম নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে চোখে মুখে নাকে ভালো করে ঘষে নেবো, ভালো করে প্রথম থেকে পুরো একদম গাল নাক মুখ ঠোঁট যা যা আছে সব ভালো করে ভালোভাবে ঘষে নেবো। তারপরে এটা ভালোভাবে ঘষে নেওয়ার পরে এবার চলে যাবো নেক্সট ডে। হ্যাঁ, এবার দেখো নেক্সটে চলে এসেছি আমি একটা প্রাইমার নিয়ে। দেখো প্রথমে ভালোভাবে হচ্ছিল না, তারপরে সেকেন্ড হাফে দেখলাম না সবই ঠিক আছে। তারপরে দেখলাম যে একটা প্রাইমার নিয়েছি আমি, এটা খুব ভালোভাবে আমি প্রাইমার জেলটাকে মুখে নাকে ভালো করে একদম ভালোভাবে ঘষতে হবে, যেভাবে কোনো দিনও ঘষা হয়নি। এরপরে একটু ঢং চং না করলেই নয়। তারপরে নিয়ে নিচ্ছি একটা পুটুলি ছোট্ট একটা সিসি ক্রিম। ভেবেছিলাম যে ফাউন্ডেশনটা এখন দেবো না, গরম পড়েছে গলে গলে পড়বে, তো ভাবলাম যে সিসি ক্রিমটাই দিই। তারপরে আমি একটু ভালো সিসি ক্রিম নিয়ে মুখে নাকে চোখে ভালো করে দিয়ে নিচ্ছি। এরপরে এটাকে ভালোভাবে ঘষে ব্লেন্ড করবো। দেখো চোখে মুখে নাকে ভালো করে নাকে মুখে ভালো করে, দেখো আবার নাকের ভিতর না ঢুকে যায়, যাই হোক। তারপরে ভালোভাবে এটাকে আমি ঘষতে থাকবো যেভাবে ঘষা হয় আর কি। তো যাই হোক, আমার কথাটা বেঁধে গেছে, যাই হোক আমি তো এভাবে বলি না। যাই হোক, আজকে যেহেতু একটু ঢং করছি, তো চলো আমি নেক্সট আবার চলে যাবো। নেক্সট চলে এসেছি আবার কনসিলার নিয়ে। কনসিলারটা আমি ভালোভাবে দিয়ে নেবো, যেহেতু আমি ফাউন্ডেশনটা নিইনি, তো কনসিলারটাও আমি এভাবেই দেবো যেভাবে আমি আজ পর্যন্ত দিইনি। এমনভাবে দেবো যাতে কোনোদিনও এরকম মেকআপ না করা হয়, আর মেকআপ যাতে কোনোদিন মুখ থেকে না ওঠা হয়। তো এইভাবে আমি মেকআপটা আজকে দেবো, যেভাবে মামুনিরা সব বলছে আমি ঢং করি চং করি যেভাবে। আর বলবি তো যাই, একটু সামনে বল না, কেন পেছনে বলিস। তো যাই হোক, আমি নেক্সট আবার চলে এসেছি চোখে একটু ভালো করে ঘষে নিচ্ছি, না সরি ঘষে না, একটু ভালো করে দিয়ে নিই চোখটা না ফুটলে একদমই ভালো লাগবে না, যেহেতু আমার আবার একটু পটল ছিল চোখ। যাই হোক, কি বলবো, আমার একটু হরিণ টানা চোখ, যা হতো বলো তোমরা, এই কিরকম করে ঘুষছি। যাই হোক, তো ঢং করছি যেহেতু আমি ঢং করি, ঢংভাবেই তো বলতে হবে তাই না, তাই একটু ঢংভাবেই বলি। তো যাই হোক, আমি চোখটাকে একটু ভালোভাবে একটু আইশ্যাডো ঘষে নিচ্ছি, তারপর একটু হাত দিয়েও ঘষে নেবো, কারণ না সবসময় ভালোভাবে হাত মানে ব্রাশ দিয়েও হয় না, তো আমি হাত দিয়ে করে নিচ্ছি। এরপর ভাবছিলাম যে ব্লাশটা দেবো না, তারপর ভাবলাম যে বাবা না দিলে হয়, আমার তো লাজ লজ্জাই কম, আর যদি ব্লাশ না দিই তাহলে আমার একটু লজ্জা হবে কি করে বলো, একটু টমেটোর মতো একটু লাল লাল হবে কি করে। তারপরে ভালোভাবে, যা আমি কোনোদিনও দিইনি ব্লাশটা, আজকে আমি সেরকমই ভাবে দিয়েছি, পুরো একদম টমেটোর মতো লাল 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 করে। তো যাই হোক, যেরকম ঢং করতে হবে, তো আমার মামুনিরা বলো তোমরা কিরকম, এরকমই তো ঢং করে। আমি না ঠিক ঢংটা বেশ বুঝি না, ঢং বলতে কি এরকমই বোঝায় যে চোখ বেঁকিয়ে নাক বেঁকিয়ে এরকম করে। তো চলে এসছি আমি নেক্সট একটু হাইলাইটার দিয়ে নিলাম। আমার না মেকআপগুলো একটু গলে পড়ছিল, তো যাই হোক তাও আমি দিচ্ছিলাম, কি করবো বলো, ঢং করছি যেহেতু একটু ঢঙের মতোই তো করতে হবে। তারপরে আমি না ব্রাশটা আবার খুব ভালো ইউজ করি না, আমার হাতটাই যথেষ্ট, যেরকম আমি হাত চালাতে পারি সেরকম আমি হাতে সব করতেও পারি। তারপরে চোখে চলে এলাম, দেখো তো চোখটা একদম হরিণ টানা চোখ, তাই না? তারপরে ভালো একটু কাজল না দিলে হয়, চোখে কাজল না দিলে লাগে তোমায় কেমন। তারপরে আমি ভালোভাবে মোটাভাবে একদম কাজল দিয়ে নিচ্ছি, বড়ির নাচের বালি তেরা মুখ কালা। আমার চোখগুলোর দিকে যেরকম ভাবে তাকাবে, আমি চোখ দিয়ে সবাইকে ভস্য করে দেবো। হ্যাঁ একদমই তা পুটুলি মামুনিরা সবাই বলছে আমি যেরকম ঢং করি, তো কেন প্লেস তো ঢঙের মতোই তো পড়তে হবে। তো মোটাভাবে কাজল দিলাম যাতে আমার থোবড়ায় একদম মুখে শরীরে কোথাও যাতে একদম বুড়ি নাজার কালা বুড়ি নাজার না পড়ে। ভাবছিলাম দু কানের না পড়ে দুটো লেবু ঝুলিয়ে নেবো, তো যাই হোক এটা তো আর করতে পারবো না। তো যাই হোক, চোখেই মোটা করে কাজল দিলাম, বুড়ির নাজার বালে তারা মুখ কালা, একদমই দিতে পারবে না। তো ভুরুগুলো আমি সুন্দর করে এঁকে নিলাম, আমার সুন্দর ভুরুগুলো একদম কালো করে চক করে নিলাম। তো যাই হোক, একটু ঢং তো করতে হবে তাই না, একটু ঢং না করলে হয়। তারপরে চলে এলাম লুজ পাউডার নিয়ে, দেখো ও ও এইভাবেই তো দিতে হয়, এইভাবেই তো ঢং করতে হয় তাই না। তো আমি না সেরকম ঢং চং আবার করে নিতেও পারি না, তাই তোমরা যেরকম বলেছো ঢং চং করি, তাই আমি ঢং ভাবে ব্লগটা করছি। তো নেক্সট চলে এলাম আবার হোটো পে আছে বা টিং হোটো এত লাল লিপস্টিক নিয়ে চলে আসলাম। তো একটু লিপস্টিক না দিলে হয় বলো, ঠোঁটটা পুরো কালি লাগলো। তারপর ভাবলাম না একটু লিপস্টিক দিয়েই নি। তারপরে লিপস্টিক দিয়ে আমার স্বাস্থ্য কমপ্লিট, বাট আমার ড্রেসের সাথে মানা ছিল না, ড্রেসটা চেঞ্জ করে আমি আসবো। তারপরে দেখো আমি ড্রেস চেঞ্জ করে এসেছি। আমার ড্রেসের ব্যাপারে কিন্তু কেউ কিছু বলবে না, কারণ ড্রেসটা আমার সম্পত্তি, ঠিক আছে? তো নিকু মামুনিরা ড্রেসটা হলো যার সম্পত্তি থাকে, তো ড্রেসের ব্যাপারে কেউ কিছু বলবে না। তো কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাবে, কারণ ঢং চং করবো তো আমার পরে নেক্সট ব্লগে, তো না বললে আমি কী করে করবো বলো। তো এইভাবেই দেখো ঢং চং করতে হয়, তোমরা তো পারোই না, আমার থেকে শিখতে এসো, আমি তোমাদের ক্লাস নেবো। তো যাই হোক, একটু জানিয়ে দিও, আর যদি গালাগালি করতে হয় তাহলে পিছনে করো না, আমার সামনে এসে করো, ঠিক আছে? আর যদি ভালো লাগে তো একটা লাইক অন্তত করে দিও। যাই হোক, এত কষ্ট করে একটু সাজগোজ করেছি, তো একটু ঢংচং করেছি, তো একটু খাটনিও হয়েছে বাবু। যাই হোক, তো কিন্তু অবশ্যই জানিও। তো যাই হোক, আমার দেখো গলাও শুকিয়ে গেল এরকম বলতে, কারণ আমি তো ঢংচং আবার পারি না সেরকম, তো আজকে করেছি, অনেক খাটনি হয়ে গেছে। তো জানো, আর তোমাদের কি বলবো, এই যে আমি না টিপ পরতে ভুলে গেছিলাম, তাই আমি আবার টিপ পরে আসলাম, তো কানেরটা খুলে পড়ছিল। তারপর যাই হোক, তো ঢংচং যাভাবেই করি না কেন, করেছি তো বলো। তো যাই, তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই ব্লগটাকে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও। আমি আবার তোমাদের সামনে এরকম ঢংচং একটা ব্লগ নিয়ে আসবো, ঠিক আছে? ততদিনে ভালো থেকো, আর গালাগালি করতে হলে আমার সামনে এসে করো। টাটা।